প্রিয় দর্শক, প্রথমে শায়খ আহমদুল্লাহ এই বক্তব্যটি দেখুন। কারো সন্তান না হলে, ছেলে না হলে, মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা, বন্ধা বলা, নানা রকমের কটু কথা বলা, এটা কাফেরদের চরিত্র। কোন মুসলমান এটি করতে পারে? সন্তান না হওয়া কি কারোর হাতে? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা দুইটাই দেন, যাকে ইচ্ছা কোনোটাই দেন না। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন। অতএব এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। বিধায় এই ব্যাপারে কোনো কটু কথা বললে সে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। এই যে সূরা হুজুরাতে আল্লাহ যে নিষেধ করেছেন, সে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হবে। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলো যেন সুন্দর হয় সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, এই বক্তব্য থেকে বোঝা গেল যে কাউকে, অর্থাৎ কোনো নারীকে বা কারো শরীরকে উদ্দেশ্য করে, কোনো শারীরিক প্রতিবন্ধকতাকে উদ্দেশ্য করে কোনো ধরনের কটু কথা বলা, কোনো ধরনের বিদ্রুপাত্মক কথা বলা বা ট্রোল করা, ব্যঙ্গ করা, এটা ইসলামে নিষেধ। শায়খ আহমদুল্লাহর কথায় এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবং এটাই হওয়া উচিত। কারো শারীরিক কোনো বৈশিষ্ট্য নিয়ে বা কারো প্রতিবন্ধকতা নিয়ে কখনোই কোনো ধরনের বিরূপ মন্তব্য করা উচিত নয়, এবং এটা এক ধরনের অন্যায় এবং অপরাধ। কিন্তু শায়খ আহমদুল্লাহর এই কথা কি ইসলাম সমর্থন করে? আসুন দেখি হাদিস কি বলে। দেখুন, একটি হাদিস এখানে পরিষ্কার লেখা আছে। মোহাম্মদ ইবনুল মুসান্না, ইবনু বাশশার ও উবায়দুল্লাহ ইবনু মুয়াজ হাকাম ইব্রাহিম থেকে, তিনি আসওয়াদ থেকে এবং তিনি আয়েশা থেকে বর্ণনা করেন। অর্থাৎ এই বর্ণনাকারী কিন্তু আয়েশা বিনতে আবু বকর, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি এই হাদিসটির বর্ণনাকারী। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা নেড়ি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কুরবানির দিন বায়াতুল্লাহ জিয়ারত করেছো? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রওনা হও। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবী তার একজন স্ত্রী সাফিয়াকে গালাগালি করেছেন। তাকে কুরুচিপূর্ণ ভাষায় তিনি বলেছেন বন্ধা নেড়ি, যেটি এক ধরনের নারী অবমাননাকর শব্দ। কিন্তু শায়খ আহমদুল্লাহ যেই লেকচারটা আপনারা একটু আগে শুনলেন, সেখানে বলা হচ্ছে এটা কোনো মুসলমানের কাজ নয়। আমি জানি না, তাহলে কি তিনি নবীকেই অস্বীকার করলেন? এখন এই হাদিসটি আমি স্ক্রিনশট নিয়েছিলাম গত বছর, অর্থাৎ 2025-এ জুলাইতে। বর্তমানে হাদিস বিডি ওয়েবসাইট থেকেই স্ক্রিনশটটা নেওয়া ছিল। এখন তারা কি করেছে দেখুন, তারা আসলে এই অর্থটা পরিবর্তনের চেষ্টা করেছে। একই হাদিস, এখানে দেখুন হাদিস নাম্বার 3098, সহিহ মুসলিম। একই হাদিস, এই যে সহিহ মুসলিমের হাদিস, বর্ণনাকারী আয়েশা, হাদিস নাম্বার 3098। এখানে সব একই আছে, কিন্তু দেখেন এখানে তারা তিনি বললেন বন্ধানারী, এটা লাল কালি দিয়ে লিখে সেটা আবার কেটে দিয়েছে, এবং নিচে একটা নোট দিয়েছে যে লাল মার্ক করা অংশের অনুবাদ সঠিক না হবার কারণে তা সংশোধন করা হলো। হাদিস বিডি অ্যাডমিন। আমার কথা হলো, ঠিক আছে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে এটার অনুবাদ ভুল ছিল, তাহলে এটার অর্থটা কি? আকরা হালকা। তারা এখানে বলছে যে তিনি কুরাইশদের বাগধারায় বললেন আকরা হালকা। এই আকরা হালকা শব্দের অর্থ কি আসলে? কোনো না কোনো অর্থ তো আছে। বাংলা ভাষায় সেটাকে যদি ট্রান্সলেট করা হয়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো অর্থ তো বের হবে। তাহলে সেই অর্থটা তারা কেন এখানে লিখলো না? পুরা অনুবাদ তারা বাংলায় করেছে, প্রতিটা শব্দ তারা বাংলা করতে পেরেছে, কিন্তু আকরা হালকা শব্দটা তারা বাংলা করলো না কেন? এটা তো এক ধরনের জালিয়াতি, তাই না? আচ্ছা, আমি এই বিষয়ে, যেহেতু আমি আরবিতে পারদর্শী নই, তো এই বাক্যগুলো আমি চ্যাট জিপিটি, জেমিনি এবং গ্রক, এই এআই গুলোর কাছ থেকে এগুলার অনুবাদ আমি করিয়েছি। তো আমি তাদের চ্যাট জিপিটিকে বলেছিলাম, আমি তোমাকে কয়েকটি আরবি বাক্য দিব, তুমি সেগুলো সঠিক অনুবাদ করে দেবে, কোনো অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণ
না করে আক্ষরিক অনুবাদ করবে। তো আমি সেখানে পুরা হাদিসটা উল্লেখ করেছিলাম। তো সেখানে চ্যাটজিপিটি কি বলছে, আমাদেরকে বর্ণনা করেছেন যা আছে মোটামুটি সব একই। তিনি বলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হতে ইচ্ছা করলেন তখন দেখলেন সাফিয়া তার তাঁবুর দরজায় বিষণ্ণ ও দুঃখিত অবস্থায় আছে। তখন তিনি বললেন, আকরা হালকা, নিশ্চয়ই তুমি আমাদেরকে আটকে রাখছো। দেখুন, চ্যাটজিপিটিও একই কথা বলছে, আকরা হালকা। তো আমি চ্যাটজিপিটিকে বলছি যে তখন তিনি বললেন আকরা হালকা, এখানে আকরা হালকা এর আক্ষরিক অর্থ কি? চ্যাটজিপিটি বলছে আক্ষরিক অর্থ হচ্ছে বন্ধা হোক, মাথা মণ্ডিত হোক, অর্থাৎ সেই একই। এই যে প্রথমে তারা যেই হাদিসটি সরিয়ে ফেলেছে, যেই হাদিসের অর্থটা সরিয়ে ফেলেছে, সেখানে কিন্তু এটাই লেখা ছিল বন্ধা নেড়ি। হ্যাঁ, সেই একই কথাই কিন্তু এখন চ্যাটজিপিটিও কিন্তু সেই একই কথাই বলছে, বন্ধা হোক, মাথা মণ্ডিত হোক, অর্থাৎ নেড়ি মণ্ডিত হোক, অর্থাৎ ন্যাড়া যেটাকে বলে আর কি। তো আমি জেমিনিকেও একই ভাবেই প্রশ্ন করলাম যে আমি তোমাকে কয়েকটি আরবি বাক্য দেব, তুমি সেগুলো সঠিক অনুবাদ করে দেবে। তো সেখানে সে কি বলছে, সে জেমিনি একদম সরাসরি লিখছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থানের ইচ্ছা করলেন তখন সাফিয়ার তাকে তার তাঁবুর দরজায় বিষণ্ণ চিন্তিত অবস্থায় পেলেন। তিনি বললেন, বন্ধা মণ্ডিতা। একই কথা, মণ্ডিতা অর্থাৎ নেড়ি বা ন্যাড়া বা যেটাকে মানে চুল নেই আর কি, যেটা বোঝায়। তুমি তো আমাদের আটকে দিলে। এরপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোরবানির দিন তাওয়াফে ইফাজা করেছিলে? তিনি বললেন হ্যাঁ। তিনি বললেন, তাহলে চলো প্রস্থান করো। অর্থাৎ এখানেও বোঝা যাচ্ছে যে নবী সাফিয়াকে এক কথায় গালাগালি করেছিলেন। তো আমি এরপরে আরো বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য গ্রককে জিজ্ঞেস করলাম। তো গ্রকও দেখুন একই কথাই বলছে। আমি তাকে একই হাদিস দিলাম, একইভাবেই তাকে প্রম্পট দিলাম। তো সে হাদিসে আক্ষরিক অনুবাদ করছে। এখানে গ্রক লিখেছে, তিনি বললেন অকরা হলকা, নিশ্চয়ই তুমি আমাদেরকে আটকে রাখছো। তো আমি বলছি যে তখন তিনি বললেন আকরা হালকা, এখানে আকরা হালকা এর অর্থ কি, আক্ষরিক অর্থ কি? তো গ্রক উত্তর দিচ্ছে, আক্ষরিক অর্থ, যার অর্থ পায়ে আঘাত করা, জখম করা, আঘাতপ্রাপ্ত, পঙ্গু, জখম বা বন্ধা। এখানে বন্ধাই বোঝানো হয়েছে। আরেকটা হালকা শব্দের অর্থ হচ্ছে মাথা মণ্ডিত বা কামানো, যেটাকে হাদিস বিডি বলেছিল নেড়ি। এই দুইটা শব্দের অর্থ হচ্ছে পঙ্গু, মণ্ডিতা, আঘাতপ্রাপ্তা বা মাথা কামানো। এবং একটি নোট দেখেন, এখানে গ্রক লিখে দিয়েছে, এটি আরবি ভাষায় একটি প্রচলিত অভিব্যক্তি যা বিরক্তি বা অসন্তোষ প্রকাশ করতে ব্যবহৃত হয়। কিন্তু আপনি শুধু আক্ষরিক অর্থ চেয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে একটি প্রচলিত অভিব্যক্তি বা যা বিরক্তি বা অসন্তোষ প্রকাশে ব্যবহার হয়। আসলে কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কোনো কুরুচিপূর্ণ শব্দ ছিল নাকি ছিল না। দেখুন, আপনারা এই ব্যক্তিটির সাথে পরিচিত বা অনেকেই এনাকে চেনেন, ওনার নাম শুনেছেন হয়তো, ওসমান হাদি অথবা ওসমান বিন হাদি, কিছু একটা হবে। তো তার কয়েকটা লেকচার, লেকচার বলা যায় না এগুলাকে, মানে কয়েকটা স্লোগান বা কয়েকটা কথা সে খুব উচ্চ স্বরে মাইকের সামনে বলছে, এরকম কয়েকটা কথা খুবই প্রচলিত এবং সবাই জানে। সেই বাক্যগুলো, শব্দগুলো আমি বলতে যাচ্ছি না ভিডিওতে, কিন্তু সেই শব্দ বা বাক্যগুলো যারা শুনেছেন তারা জানেন সেই শব্দগুলো নারীর প্রতি চরম অবমাননাকর এবং কুরুচিপূর্ণ, অশ্লীল শব্দ। তো ভাষা একটি পরিবর্তনশীল বিষয়। আজকে যেই ভাষাটা আছে, হয়তো 1000 বছর পর বা 500 বছর পরে এই শব্দগুলো আর থাকবে না। এটা পরিবর্তন হয়ে যেতে পারে। এখন হাদির মৃত্যুর 1000 বছর পরে কোনো হাদির ফ্যান ফলোয়ার যদি বলে যে ওই সময়ে এইটা সে সময়ে প্রচলিত ছিল, যেটা গ্রগ লিখেছে আর কি, যে একটি প্রচলিত অভিব্যক্তি যা বিরক্তি অসন্তোষ প্রকাশ করে। এখন হাদির মৃত্যুর 500 বছর পরে হাদির এই যে কুরুচিপূর্ণ বা নারীর প্রতি তার যে বিদ্রূপ মন্তব্য, সেটাকে যদি 500 বছর বা 1000 বছর পর যদি কেউ বলে যে সেটা তো ওই সময় প্রচলিত ছিল, তাহলে কি সেটা গ্রহণযোগ্য হবে? একইভাবে 1400 বছর আগে যেই শব্দগুলা নারীর প্রতি অবমাননাকর ছিল,
নারীর প্রতি বিদ্বেষমূলক ছিল, আজও সেটা বিদ্বেষমূলকই থাকবে। হয়তো সেই শব্দগুলো এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। তার মানে এই না যে নবী তার স্ত্রী সাফিয়াকে কোনো কুরুচিপূর্ণ কথা বলেননি। হ্যাঁ, তিনি কুরুচিপূর্ণ কথাই বলেছেন। তিনি বলেছেন বন্ধা, নেড়ি, যা একজন নারীর প্রতি চরম অবমাননাকর শব্দ, এবং সেটা কিন্তু নবী বলেছেন। এখন আপনারাই বিচার করুন যে আহমদুল্লাহ যেই কথাটা বলেছিল সেটা আসলে কতটুক সঠিক, এবং ইসলাম নারীদের কতটুক সম্মান করে, তারা নারীকে কি কি পরিমাণ সুমহান মর্যাদা দিয়েছে, সেটা কতটুক সত্য, সেটা আপনারাই বিচার করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।